হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটর রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো রিলেটেড আমার যে বেসিক ক্লাসটি আছে আমার এই প্লেলিস্টের প্রথম দিকেই আপনারা পাবেন। সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই প্রবলেমটা অ্যানালাইসিস করতে। তো দেখুন, এটা থ্রেজার বই 34.34 নম্বর এক্সাম্পল এবং কোশ্চেনটিতে দেখুন বলছে দ্য পাওয়ার ইনপুটের কথা বলছে। আচ্ছা, মেইন পাওয়ার ইনপুট এটা বেসিক্যালি বোঝাচ্ছে। তাহলে এটার কথা বলছে, দেখুন 500 ভোল্টের এটা ইন্ডাকশন মোটরটা, মানে ইনপুট ভোল্টেজটা 500 ভোল্ট, 50 হার্জ, 6 পোল, 3 ফেজ ইন্ডাকশন মোটর রানিং এট 975 আরপিএম ইজ 40 কিলোওয়াট। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের মেইন ইনপুট পাওয়ারটা। এই যে বলেই দিচ্ছে দ্য পাওয়ার ইনপুট। তো এটাকে কিন্তু আবার রোটর ইনপুট কখনোই ধরা যাবে না, কারণ এটা কিন্তু কোশ্চেনে স্পেসিফিক যে এটা আমাদের পাওয়ার ইনপুট। তাহলে পি ইন ইজ ইকুয়াল টু আমি 40 কিলোওয়াট আগে আমি লিখে দিব। ওকে, দ্য স্টেটর লসেস এগুলোর পরিমাণ আমাদের দিয়েছে, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসও দিয়ে দিচ্ছে, ক্যালকুলেট দি স্লিপ। আচ্ছা, স্লিপের দিকে তাহলে এখন আমি ফোকাস করব। তাহলে এখানে দেখুন যে স্পিডটা দিছে, এটা তো বাই ডিফল্ট আমরা জানি যে আমাদের রোটরের স্পিড, মোটরের স্পিড বা রোটরের স্পিড যেটাই আপনারা বলুন, সরি এটা এনআর। তাহলে এনআর এর ভ্যালু আমার দিয়ে দিছে কত? স্পিড এনআর, রোটর স্পিড। তাহলে এটা আমার দিয়ে দিচ্ছে দেখুন 975 আরপিএম। তাহলে স্লিপ হিসাব করতে এখন জাস্ট এনএস হলেই হয়ে যাবে। এনএস এর জন্য দেখুন ক্লু দেওয়া আছে। এনএস ইজ ইকুয়াল টু ফর্মুলা কি আমরা জানি 120, এনএস ইজ ইকুয়াল টু 120 এফ ডিভাইডেড বাই পি। তাহলে 120 ইন্টু এফ এর ভ্যালু কত? এফ হচ্ছে আমাদের 50 হার্জ, ডিভাইডেড বাই পোল। পোল কয়টা? পোল হচ্ছে আমাদের 6টা পোল। তাহলে 12 ইন্টু 5 60,000, 6,000 ডিভাইডেড বাই 6 মানে 1000 আরপিএম। মুখোমুখি করে ফেললাম। তাহলে 1000 আরপিএম। তাহলে স্লিপটা কত হবে? স্লিপটা বেসিক্যালি আমার হবে স্লিপ এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। একদম ইজি ফর্মুলা। এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তাহলে এনএস এর ভ্যালু কত? এনএস এর ভ্যালু হচ্ছে আমাদের 1000 মাইনাস এনআর হচ্ছে 975, আর নিচেও আরেকটা এনএস আছে যেটা হচ্ছে আমাদের ওই 1000 কি। তাহলে উপরে আসতেছে 25 ডিভাইডেড বাই 1000। তাহলে আমাদের 0.025 আসতেছে স্লিপের ভ্যালু, 0.025। ওকে, সিম্পল। দেন আমি নেক্সট পার্টটা দেখি, আমাদের রোটর কপার লস চাইছে। রোটর কপার লস কিন্তু আমাদের স্টিল এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ইনপুট পাওয়ারটা আমরা জানি 40 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে রোটর কপার লসে। তাইলে এখন দেখুন, ফার্স্টে রোটর কপার লস বের করতে হলে আমরা যেহেতু স্লিপ পেয়ে গেছি আমরা জানি, তাইলে আমাদের মোটামুটি রোটরের ইনপুটটা পাইলেই আমাদের কাজ হইতো, বা আউটপুট যদি দেওয়া থাকতো। দেখুন এখানে কিন্তু আউটপুটও আমাদের দেয়া নাই। তো আমি যে কাজটা করব এখানে, আমি একদম ইনপুট থেকে স্টেপ বাই স্টেপ আমি যাওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমি বের করবো কি রোটর ইনপুট, যেটা নট রোটর কপার লস, এটা হচ্ছে রোটর ইনপুট পি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা বেসিক্যালি কি হবে? যেহেতু আমাদের ইনপুট জানা কত 40, এবং পাওয়ার ফ্লো ইকুয়েশনে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম যে এখান থেকে ফার্স্টে মাইনাস হবে হচ্ছে আমাদের কি, যেহেতু এই যে স্টেটরের এই সাইডটা হচ্ছে ইনপুট, এরপরে আমার রেজিস্টর আছে, তাহলে রেজিস্টর স্টেটরের রেজিস্টর যেটা, স্টেটর কপার লস তো সেখানে দিয়েই দিছে। এই যে স্টেটর লস হচ্ছে 1 কিলোওয়াট। দ্যাট মিনস 40 থেকে আগে 1 কিলোওয়াট মাইনাস হবে, তারপর যে পাওয়ার থাকবে সেটা থেকে আবার মাইনাস হবে হচ্ছে আমাদের কোর লস। তো কোর লস কি এখানে দেয়া আছে? কোর লস বা আয়রন লস আমাদের কিন্তু কোশ্চেনে দেয়া নাই। দ্যাট মিনস কোর লসটা এরা নেগলিজিবল চিন্তা করছে। দ্যাট মিনস আমি জাস্ট কোর লসের জন্য আমাদের বেসিক অনুযায়ী আমরা 0 লিখে রাখলাম। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের রোটর ইনপুট। এখন যেহেতু রোটর ইনপুট আমি পেয়ে গেছি, আর কোনো ঝামেলা কি আমার আছে? দেখুন, আর কোনো ঝামেলাই কিন্তু আমাদের নাই। আমরা সিম্পলি এখন লিখতে পারি পি আর ইস টু, কি ফর্মুলা আমাদের? ওই ফর্মুলাটা পাওয়ার ফ্লো ইকুয়েশনে, পি আর ইস টু পি আর সি এল রোটর কপার লস ইস টু পিএম ইজ ইকুয়াল টু 1 ইস টু এস ইস টু 1 মাইনাস এস। তাহলে এটাকে ইউজ করে আমি জাস্ট পিআর আর পিআরসিএল কে ইউজ করবো, যেহেতু আরসিএল বের করতে হবে।
তাহলে PR ডিভাইডেড বাই PRCL ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত 1/s, তাই না? তাহলে PR এর ভ্যালু কত 39 বসাইলাম, আর PRCL বের করব রোটর কপার লস, আর 1/s এর ভ্যালু হচ্ছে আমাদের কত 0.025। তাহলে এখান থেকে আমরা রোটর কপার লসটা পেয়ে যাব। কত আসে দেখি, জাস্ট 39-এর সাথে আমার 0.025 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 0.975 কিলোওয়াট। ঠিক আছে, ওকে আমি রেজাল্ট একবারে সব করে নেই তারপরে চেক করি। 0.975 কিলোওয়াট, তাহলে আমাদের এটা হয়ে গেল 2 নাম্বার। এবার হচ্ছে 3 নাম্বারে কি বলছে, শ্যাফট পাওয়ার। তো এইগুলো কিন্তু শ্যাফটের কথা কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে আমি বলেছিলাম যে শ্যাফট পাওয়ার মানে আমরা অলওয়েজ বুঝি হচ্ছে আমাদের আউটপুট পাওয়ারটা। ঠিক আছে, ডিসি মোটরের প্লে লিস্টে আমি বলেছিলাম, ওই সেম এটা ইন্ডাকশন মোটরের জন্য আসছে। তো আউটপুট পাওয়ার, তো প্রথমে আমাদের কি, আউটপুটের আগে আমাদের মেকানিক্যাল পাওয়ারটা আমরা জানি, আমরা পাওয়ার ফ্লো ইকুয়েশনে দেখেছিলাম। তো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা আপনার ইকুয়েশন থেকেও পেতে পারেন, অথবা আমি একটু ছোট করে ইয়া থেকেও পেতে পারি। যেহেতু রোটর কপার লস এবং রোটর ইনপুট দুটোই জানা আছে, তো রোটর ইনপুটটা কত, রোটর ইনপুটটা হচ্ছে আমাদের 39 কিলোওয়াট। সেখান থেকে জাস্ট কপার লসটা বাদ দিয়ে দিলেই, এই যে এখান থেকে জাস্ট দেখুন, এটা ছিল আমাদের এই যে কোর লসের কম্পোনেন্ট। ছোট করে যদি সার্কিটটা একটু দেখি, দেন হচ্ছে আমাদের এই স্টেটর কপার লস আর কোর লস মাইনাস হওয়ার পর রোটর ইনপুট হলো। তো এই সাইডটা রোটর ইনপুট, তারপরে আমাদের যে রোটর ইনপুটের পাওয়ারটা হচ্ছে 39 কিলোওয়াট, দেন আমাদের এই যে রোটর কপার লস, তারপরে যে পাওয়ারটা বেসিক্যালি আমাদের থাকে, এখানে যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। ঠিক আছে, তো সেটা বেসিক্যালি জাস্ট রোটর ইনপুট থেকে আমাদের রোটর কপার লস থেকে মাইনাস করলে আমরা শর্টকাটে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অত ঝামেলা করার প্রয়োজন পড়ছে না। 39 মাইনাস 0.975 এটা যদি করি, তাহলে আমার দেখুন আসতেছে 38.025 কিলোওয়াট। তো এটা কিন্তু শ্যাফট পাওয়ার না, শ্যাফট পাওয়ার হচ্ছে বেসিক্যালি আমাদের আউটপুট পাওয়ার যেটা। তাইলে শ্যাফট পাওয়ার PSH ইজ ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে আমাদের আউটপুট পাওয়ারটা, পি আউটপুট। সেটা তাহলে কি হবে দেখুন, আমার PM তো আছেই 38.025, তাই না? সেইখান থেকে জাস্ট বাদ দিয়ে দিব কোন লসটা, পাওয়ার ফ্লো ইকুয়েশনে কি রেখেছেন। এরপরে আমার স্টেপ কোনটা আসে, এরপরে হচ্ছে আমাদের স্টেপ আসে হলো ফ্রিকশন অ্যান্ড উইন্ডনেস লস। ফাইনালি এই যে এইখানে আমাদের ফ্রিকশন অ্যান্ড উইন্ডনেস লসটা কাজ করে এবং সেটা 2 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখুন 36 পয়েন্ট, কোনো ক্যালকুলেটর লাগতেছে না, সিম্পলি 36.025 কিলোওয়াট। তাহলে শ্যাফট পাওয়ারও আমরা পেয়ে গেলাম। এবার আর কি চাইছে, 4 নম্বরে ইফিসিয়েন্সিটা চাইছে। তাহলে ইফিসিয়েন্সিটা আউটপুট বাই ইনপুট আপনারা জানেন, একদম ইজি। তাহলে আউটপুট পাওয়ারটা হচ্ছে এই মাত্র যেটা পাইলাম 36.025, আর ইনপুট পাওয়ারটা আমাদের কত ছিল, ইনপুট পাওয়ারটা আমাদের ছিল 40, আর ইফিসিয়েন্সিকে আমরা নর্মালি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করি, তো ইন্টু 100%। তাহলে দেখুন আমি এটা হিসাব করে নেই, ডিভাইডেড বাই 40, 90.062 পুরোটাই লিখেছি, 90 একদম 4 দশমিক পর্যন্তই আসছে, তো তাই আমি এটাই লিখে দিচ্ছি 90.0625%। তো আমি ফাইনালি আমাদের হয়ে গেছে সলিউশন। আমি একটু রেজাল্টটা একবার জাস্ট চেক করে নেই। 90% দিছে, 36.025% দিছে, 0.975 29। ওরে বাবা, এত ইফিসিয়েন্টলি ইচ্ছে বইয়ের সাথে মিলা তো খুবই সৌভাগ্যের বিষয়। হোয়াট এভার, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।